সরকার নির্ধারিত ভাড়া মানছে না ঢাকার সিটি সার্ভিস বা দূরপাল্লার কোনো বাসই। সব ক্ষেত্রেই অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। গাবতলীর যাত্রাবাড়ি রুটে ৩৮ টাকা ভাড়া হওয়ার কথা থাকলেও নেওয়া হচ্ছে ৭ টাকা। অন্যদিকে দূরপাল্লার বাসেও সরকারের নির্ধারিত হারের চেয়ে ৩৮.৫% বেশি ভাড়া নেওয়া হচ্ছে। বিস্তারিত শাহিনুল ইসলাম সাগরের প্রতিবেদনে। লিটার প্রতি ডিজেলের দাম ১৫ টাকা বাড়ানো এবং পরিচালন ব্যয় বৃদ্ধির যুক্তিতে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ানো হয়েছে ১১ পয়সা। তবে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। ঢাকা চট্টগ্রাম রুটে নন এসি বাস ভাড়া ৬৬০ টাকা থেকে বেড়ে হয়েছে ৬৯০ টাকা। ৫২ আসনের একটি বাসে যাওয়া বা আসায় প্রায় ৭৫ লিটার জ্বালানি খরচ হলে অতিরিক্ত ব্যয় দাঁড়ায় ১১২৫ টাকা। কিন্তু ভাড়া বৃদ্ধি থেকে আয় হচ্ছে প্রায় ১৫৬০ টাকা, যা ব্যয়ের তুলনায় প্রায় ৩৮.৬৬% বেশি। নিম্নবিত্ত মানুষ আমাদের জন্য অনেক প্রেশার। ওই কিছু লোকাল গাড়ি আছে যারা একটু কম ভাড়া নিচ্ছে, কিন্তু ওই গাড়ির তো ভোগান্তির শেষ নেই, সেক্ষেত্রে তো ভাড়া বেশি হয়েছে। একই চিত্র দেখা গেছে রাজধানীর গাবতলী যাত্রাবাড়ি রুটেও। আগে যেখানে ভাড়া ছিল ৫০ টাকা, এখন তা বেড়ে হয়েছে ৬০ টাকা। ১৪ কিলোমিটারের এই রুটে জ্বালানি খরচ বেড়েছে প্রায় ৭৫ টাকা, অথচ ভাড়া বৃদ্ধি থেকে আয় হচ্ছে প্রায় ৩৬০ টাকা, যা প্রায় ৫ গুণ বেশি। হ্যাঁ, অতিরিক্ত ভাড়া যদি নেয় সেই ক্ষেত্রে তো মানুষ প্রতিবাদ করতেছে। অতিরিক্ত নেয় সেটা আসলে ঠিক হবে না। এদিকে ভাড়া বৃদ্ধিকে যৌক্তিক বলছেন পরিবহন খাতে জড়িতরা। তবে অনেক যাত্রীর নতুন ভাড়া না মানার অভিযোগ রয়েছে। সঠিক ভাড়ায় পাবলিক দিতে চায় না। যাত্রীর জন্য ভালো হয়েছে, প্রত্যেক টিকিটে 20 টাকা 30 টাকা বাড়িতে যাত্রীর জন্য ভালো হয়েছে। ভাড়া বৃদ্ধিকে কেন্দ্র করে কোনো অনিয়ম না হয় সে বিষয়ে কার্যকর নজরদারির দাবি জানিয়েছেন যাত্রীরা। শাহিনুল ইসলাম সাগর, চ্যানেল 9, ঢাকা।